আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকে আমি সুন্দর করে একটা প্রাকৃতিক দৃশ্য আঁকাবো। প্রথমে আমি এখানে একটা নারিকেল গাছ আঁকবো, মানে কোকোনাট অয়েল কোকোনাট ট্রি আমি এখানে এঁকে নিব। প্রথমে আপনারা দেখছেন আমি এখানে কয়েকটা প্রথমে নারিকেল এঁকে নিব প্রথমে, তারপর দুই পাশে নারিকেল গাছের যে পাতা থাকে, ঢাল থাকে, সেটা আমি দিয়ে দিব দুই পাশে। এভাবে চারটা দিয়ে মিডিলে একটা দিয়ে দিব। তো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন, আপনারা দেখলে সহজে নিজেরা আঁকানো শিখতে পারবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখাতে পারবেন সহজভাবে। তো এভাবে আমি প্রথমে নারিকেল গাছের একটা শেপ বানিয়ে প্রথমে, তারপর আমি এভাবে পাতাগুলো দিয়ে দিচ্ছি সহজভাবে। এভাবে আপনারা দিয়ে দিবেন দুই পাশে। এইভাবে সহজে একটা নারিকেল গাছ বানিয়ে নেবেন। তারপর একটু একটু কেটে দেন মাঝে মাঝে, এখানে একটু শিবা বানিয়ে দেন, শিকড়টা দিয়ে দেন, হয়ে গেল। তারপরে এখানে একটা ঘর বানিয়ে নিয়ে তারপর আমি দৃশ্যটা সম্পূর্ণ বানাবো। এখানে ছোট্ট করে আমি একটা ঘর বানিয়ে নেব প্রথমে। ঘরের সহিত একটা পাহাড় এবং নদী দিয়ে আমি সুন্দর করে একটা প্রাকৃতিক দৃশ্য বানাবো প্রথমে। তো এভাবে সুন্দর একটা ঘর দিয়ে দিলাম, এভাবে সুন্দর একটা ঘর। তারপর এখন আমি এখানে নদী বানিয়ে দিব, এভাবে নদী বানিয়ে দিব সহজে। দেখেন, ঘরের থেকে বের হয়ে এই পাশে একটা রাস্তা বানিয়ে দিব, এই পাশে একটা রাস্তা বানিয়ে দিব। তারপর এখানে পাহাড় দিয়ে দিব আমি দুইটা পাহাড় আমি এইভাবে দিয়ে মাঝখানে একটু ঝর্ণা বানিয়ে দিব। এগুলো দুইটা পাহাড়। এখন এখানে দূরের গাছপালা বা ঝাড় জঙ্গল বোঝানোর জন্য এইভাবে আমি বানিয়ে নিব। তো আপনারা সহজে এইভাবে ঘুরিয়ে এইভাবে দূরের ঝাড় জঙ্গলগুলো বানিয়ে নেবে প্রথমে এইভাবে। তো আমি এই ঘরের উপরে একটা ছোট্ট গাছ আপনারা দিয়ে দিতে পারেন, আমি কিন্তু দেইনি, আপনারা দিয়ে দিবেন, একটু ভালো লাগবে। এখানে কয়টা আমি পক্ষী দিয়ে দিব, উড়ে যাওয়া উড়ন্ত পক্ষী। তারপর এখানে একটা সূর্য আঁকিয়ে দিব আমি প্রথমে গোল করে। সূর্যটা একটু বড় হয়েছে, আপনারা একটু ছোট করে দিবেন। তারপর এই দুই পাশ দিয়ে একটু ঘাস বানিয়ে দিব আমি, এইখানেও অল্প গাছ বানিয়ে দিব, এই কর্নারেও একটু গাছ বানিয়ে দিব, আর নারকেল গাছের ওই পাশেও একটু গাছ বানিয়ে দিব আমি এখন এখানে ঘরের পাশে একটু। তারপর এখানে একটু ঝাড় জঙ্গলের মতো করে বানিয়ে দিব সাইডে। দেখেন সুন্দর একটা দৃশ্য হয়ে গেল। এখন আমি কি করব, এখানে কালার করব। প্রথমে উপরে আকাশি রংটাতে আমি একটু গাঢ় ডিপ ব্লু কালারটা করছি, আকাশি কালারটা করছি, নীলা কালার, আকাশি কালার নীলা কালারটা করে তারপর আমি লাইট কালার করব, লাইট ব্লু কালারটা করব, আকাশি কালারটা করব। আর আসলেতে আকাশি নীলা কালারটা যে যে জায়গায় প্রয়োজন হবে সে জায়গায় আমি অল্প অল্প করে নিব আগে, এভাবে করে নিব। তারপর চুলের গাছের গুড়ির অংশটাতে একটু যেহেতু ডিপ হবে, সবুজিয়া কালারটা একটু ডিপ হবে, তাই এখানে আমি নীলা কালার করে নিচ্ছি। নীলার সাথে লাইট গ্রিনটা মিক্স করলে কিন্তু কালারটা ডিপ হয়ে যাবে, ডিপ গ্রিন হয়ে যাবে, তাই আমি এখানে নীলা কালার করে নিচ্ছি নিচে। তারপরে আকাশের নিচের অংশটাতে আমি লাইট গ্রিনটা করে নিব, এভাবে সহজে হালকা পাতলা করে আপনারা ব্লু কালারটা করে নিব, আপনারা করে নেবেন। তারপর আমি পাহাড়ের নিচের অংশটাতে আমি ডিপ ব্লুটা ব্যবহার করব, এখানে গাঢ় নীলা কালারটা এখানে আমি ব্যবহার করব। এভাবে সহজে দেখছেন আমি কিভাবে করছি, এভাবে সহজে আপনারা করতে পারবেন। এখন এখানে উপরের অংশটাতে একটু লাইট কালার করব আমি, এভাবে একটু লাইট কালার করে নিব, লাইট কালার। তারপর পানির অংশটাতেও আমি লাইট কালার করে নেব, এইভাবে লাইট ব্লু কালার, নীলা কালারটা। দেখেন এখন রাস্তাতে আমি একটু নদীর এই পাশ দিয়ে এখানে আমি একটু অরেঞ্জ কালার করে নিচ্ছি, এভাবে পাটটা বোঝানোর জন্য এখানে অরেঞ্জ কালার করে রাস্তাতে আমি এখানে করে দিলাম একটু। তারপর ঘরের চালেতে লাল কালার। এখন করবো দূরের গাছপালার উপর দিয়ে আমি ইয়েলো কালার করব, তারপর লাইট গ্রিন করব। সো এখন করবো আমি লাইট গ্রিন। দেখেন নিচের অংশটাতে নীলা কালার ব্যবহার করছি, সেখানে কিন্তু গ্রিনটা ডিপ হয়ে গেছে। এভাবে আপনারা কালার করবেন সুন্দর করে। দেখেন
সুন্দর দৃশ্য হয়ে গেল। এখন একটু আমার কালার করা বাকি। এখন আমি এখানে সুন্দর করে আমি সবুজ কালারটা করে দিব বা লাইট গ্রিন কালারটা করব, তারপর উপর দিয়েও আমি কালার করে নিব। দুই পাশে প্রথমে আমি লাইট গ্রিন কালারটা করে নিব। এইভাবে করে নিলাম। এখন সূর্যের রশ্মিটা, সূর্যের কালারটা আমি হলদিয়া কালার করে দেবো সূর্যতে, তারপর নিচের অংশগুলোতেও একটু একটু করে হলদিয়া কালার করে দেবো। তো এইভাবে করে দেন। তারপর ওখানে ঝর্ণার মতো করে আমি বানিয়ে দিয়েছি, ওখানে আমি লাইট গ্রিন ব্লু কালারটা ব্যবহার করব। কালার করা প্রায় সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি এখানে আর একটু গাছের উপর দিয়ে একটু করে ইয়েলো কালার ব্যবহার করে নিচ্ছি। তারপর নারিকেল গাছেতে একটু করে আমি কালার করে নেই। নারিকেল গাছে কালার করার পর প্রায় কালার করা সম্পূর্ণ। আর এখানে সবুজ কালার করে দিলাম নারিকেল গাছে। দেখেন কালার করা প্রায় সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি হাত দিয়ে এই কালারটাকে অ্যাডজাস্ট করে দিব সুন্দর করে, বা আপনারা পাতলা টিস্যু পেপার দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে দিতে পারেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, ছবিতে অনেক চমৎকার লাগবে। এখানে আসলে কম সময়ের ভিতরে আমি সুন্দর করে একটা আপনাদের প্রাকৃতিক দৃশ্য, গাছের সহিত ঘরের সহিত একে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে দেখছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলে যদি নতুন দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।